ইয়ামিন আর রাজীব একদিন হঠাৎ তারা এমন একটি জায়গায় যায়, সেখানে তারা দেখে অপরূপ সৌন্দর্য, ফুলে ফলে ভরা একটি বাগান। তারা সেই বাগানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছে। তারা বলছে, এইরকম সুন্দর জায়গা জীবনেও দেখি নাই। এবং তারা সেখানে দুষ্টামি করছিল। এবং তারা এক পর্যায়ে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছটি হলো এমন যে সেটা আপেল ফলও ছিল না, কিন্তু আপেলের মতো দেখতে ছিল। রাজীব আর ইয়ামিন সেই গাছের নিচে যায় এবং ইয়ামিন রাজীবকে বলে, ভাই, এখন কিভাবে ফল পারবো? আরে ভাই, তোমারই রাজীব ভাই থাকতে তুমি কিসের চিন্তা করছো? আমি তোমাকে ফল পেড়ে দিচ্ছি। আমি গাছে উঠছি, দেখো। রাজীব এই বলে গাছে উঠতে শুরু করলো এবং রাজীব গাছ থেকে ফল পাড়ছে, ইয়ামিন গাছের নিচে বসে ফল খাচ্ছে। কিন্তু এই ফলটির স্বাদ অনেক বেশি মজা এবং অন্য ফলের থেকে অনেক ভিন্ন স্বাদের। ফল খেতে খেতে সেই ফলের গাছের নিচে একটি ছোট চারা দেখতে পেল। ইয়ামিন মনে মনে চিন্তা করল যে এই চারাটা সে বাসায় নিয়ে যাবে। রাজীব গাছ থেকে নেমে বাসায় যাওয়ার সময় সেই ফল গাছের চারাটি তুলে নিল ইয়ামিন এবং তারা বাসায় চলে যায়। বাসায় গিয়ে ইয়ামিন তাদের গেটের সামনে এই ফল গাছের চারাটি রোপণ করে দেয় এবং ইয়ামিন পরের দিন সকালে উঠে দেখে সেই গাছটি অনেক বড় হয়ে গেছে এবং সেই গাছটিতেও অনেক ফল ধরেছে। এই অবাক করা ঘটনা দেখে ইয়ামিন তার বন্ধুদের ডাকে। তারাও এসে দেখে অবাক হয়ে যায়। ইয়ামিনের বন্ধু রাজীব একটি ফল পাড়তে চাইল, কিন্তু অনেক চেষ্টার পরও ফলটি গাছ থেকে ছিঁড়তে পারল না এবং জয়নবও একটি ফল তোলার চেষ্টা করল, কিন্তু সেও গাছটি থেকে ফলটি তুলতে পারল না। এই ঘটনাতে তারা সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছে না এটা কি ঘটতেছে, কিভাবে গাছটি এত তাড়াতাড়ি এত বড় হতে পারে। এবং আরও অবাক করা কাণ্ড হচ্ছে, গাছটিতে এত সুন্দর পাকা ফল থাকা সত্ত্বেও সেগুলো তোলা যাচ্ছে না। কিন্তু ইয়ামিন বলে, আচ্ছা, আমি একবার চেষ্টা করে দেখি তো, কেন ফলগুলো তোলা যাচ্ছে না। কিন্তু আরও অবাক করার বিষয় হলো, ইয়ামিন ফলে হাত দেওয়ার সাথে সাথে অনেক ফল ম্যাজিকের মতো মাটিতে পড়ে গেল এবং সবাই ফল খেতে শুরু করলো। কিন্তু এই ফলের স্বাদ পাগল করে দেওয়ার মতো ছিল, অনেক মজা ছিল। ইয়ামিনের মাথায় একটি বুদ্ধি আসলো যে সে যদি এই ফলগুলো বাজারে নিয়ে যায় তাহলে অনেক টাকার বিক্রি করতে পারবে। যেই ভাবা সেই কাজ। ইয়ামিন কিছু ফল ঝুলিতে করে নিয়ে বাজারে যাওয়া শুরু করলো। কিন্তু বাজারের মানুষগুলো প্রথমে সেই ফল কেউ নিতে চাইছিল না। কিন্তু ইয়ামিন তাদেরকে একটি করে ফ্রিতে খেতে দেয়। কিন্তু সে ফল যেই একবার খায় সেই আরও খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এভাবে কিছু সময়ের মধ্যেই তার ফলগুলো বিক্রি হয়ে গেল এবং সে অনেক টাকার ফল বিক্রি করে টাকাগুলো সেই ঝুড়িতে করেই বাড়িতে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই ফল যে একবার খেয়েছে, তারা সবাই তার পরের দিন ইয়ামিনের বাসায় চলে আসে ফল কিনতে। এভাবে সে তার বাড়ির থেকেই ফল বিক্রি শুরু করে, কিন্তু গাছটি থেকে যতই ফল পাড়ছে তাও কমছে না। এভাবে ইয়ামিনের অনেক টাকা হয়ে যায়। কিন্তু সে হঠাৎ বিছানা থেকে উঠে দেখে এতক্ষণ সবকিছু সে স্বপ্ন দেখছিল। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবা। এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।